দুইটি বদ অভ্যাস আছে যাদের মধ্যে, মন্দ উত্তর শুনি। এক, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়। ওরা নিকৃষ্ট, ওরা অসভ্য, ওরা অভদ্র, ওরা মন্দ, ওরা মন্দ জেনারেশন। আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। আচ্ছা, এবার আসেন, আমি সময় কম এই জন্য কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করি। যা বলার মুফতি বেলায়েত ভাই তো বলছি, আমি আসছি, অংশগ্রহণ করছি নবীনগর, আলহামদুলিল্লাহ। আজকেও বললাম আমি যতবারই নবীনগর আসছি, আল্লাহর মেহেরবানি কোনো সময় টাইম মতো আসতে পারছি না। আমার মনে হয় না আমার এই রেকর্ড আছে, সব সময় আমার দেরি হয়। কেন যে দেরি হয় আমি বুঝি না। শুধু এই রোডটা সেই দেবিদ্যার থেকে এই পর্যন্ত, এখানে আইসো আপনার একটা গাড়ি সেনাবাহিনীর এটা আজ্ঞায়ন, এই এখন অর্থাৎ 8:30 রাস্তায় যান, 8:30 যান, ঝামেলা ঝামেলা। 4:07 যখন বাজে তখন আমি দেবিদ্যা, তাহলে সেই হিসাবে তো আমি 5:15 এখানে কি পাওয়ার কথা, জামাত পাওয়ার কথা। মালাই বাঙ্গর আইসাতে নামাজ পড়ছি। যাই হোক, তো এই জন্য বললাম, এখানে বুঝার বিষয় হলো ভাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট একটি প্রজন্মের নিকৃষ্ট মানুষ, একটি সমাজের একটি সময়কালের নিকৃষ্ট মানুষ হলো তারা, 1 নম্বরে যারা নামাজ নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। তাফসীরের মধ্যে লিখছে যে এখানে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দেয়, এরা না। যারা টোটালি নামাজ পড়েই না, এরা নিকৃষ্ট মানুষ না, এরা মন্দ মানুষ নয়, যে যারা নামাজই পড়ে না। কথা বুঝেন না হাদিস? এরার আলোচনা না এখানে। যারা টোটালি নামাজ পড়েই না, এদেরকে কোনো প্রজন্মের উত্তম তো নাই, নিকৃষ্টও না, এরা কোনো মানুষও না, মানুষের জাতও না, ওর কোনো আলোচনাই না। ও একেবারেই হিসাবের বাইরে। ওইটা মানুষও না, প্লাস্টিকও না, এটা হাইওয়ানও না, জানোয়ারও না, ওইটা কিছুই না। ওর নিয়ে কোনো টেনশন, কোনো আলোচনাই নেই। আল্লাহ তাআলা তাকে কোনো হিসাবের মধ্যে আনেন। এই লিখছে তাফসীর, ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। এটা উদ্দেশ্য নয় যে টোটালি নামাজ ছেড়ে দিছে তারা নিকৃষ্ট, না না, আল্লাহ বলছে এটা না। ওরা কোনো আলোচনাই নাই, ওরা কোন আইটেমে, ওর কোনো আইটেমে নেই, ওর কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেম। এই জন্য বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না। যার কপালে সেজদা নাই, ওই কোনো ইনসানের কাতারে পড়ে না, ওই কোনো মানুষের কাতারে পড়ে। উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্পদ জন্তুর কাতার, অথবা তার চাইতে নিকৃষ্ট। তাকে নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা হলো আদাউস সালাহ, নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু কি করে? নষ্ট। এখন নামাজ পড়ে অথচ নামাজ নষ্ট করে কিভাবে? তাফসীরের মধ্যে লিখছে 3 ভাবে। 1, আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ। প্রথম হলো যারা নামাজ তো পড়ে ঠিক, কিন্তু কখনোই বা সব সময় নামাজকে বিলম্ব করে। যথাসময়ে কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজকে সব সময় তার ওয়াক্তের শেষ মাথায় নিয়ে বিলম্ব করে, অবহেলা করে নামাজ পড়ে, সে হলো আদাউস সালাহ, নামাজ নষ্টকারী, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহর ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন, নামাজকে যে বিলম্ব করে, সর্বদা এই অভ্যাস বানায় নেয়, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম আল্লাহ, নবীজি বলছে 3 বার, তিলকা সালাতুল মুনাফিক। ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস,
আসরের উদাহরণ দিছে নবীজি আসরের নামাজে, যে সে অপেক্ষা করতে থাকে, নিজের ব্যস্ততায় লিপ্ত থাকে, হাত্তা তাগরুবা শামস, এমনকি সূর্য ডুবার মুখোমুখি হয়ে যায়, হাত্তা কানাত বাইনা কারানাই শয়তান, সূর্য তখন শয়তানের দুইটা শিংয়ের মাঝখানে চলে আসে সূর্য ডুবার কাছে। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, সে তখন দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজের নামে সূর্য ডুবার মুহূর্তে মুখোমুখি সময়ে 4টা ঠোকর মারে। এত দ্রুত পড়ে যে যেন 4টা কি মারছে, ঠোকর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহগুলো, জিকির, নামাজের বিষয়গুলো ঠিক মতো আদায় করে না, সামান্যই যত সামান্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝেন না? আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। উড়াই লাইল আর কি 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের 1 নম্বর চিহ্ন, আল্লাহ তাআলা কোরআনে বলছে মুনাফিকের প্রথম পরিচয় কি? কোরআনে বলছে আল্লাহ ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকের প্রথম চিহ্ন যারা নামাজ পড়ে অলসভাবে। নামাজ পড়ে না, তাকে কথা বলেন না, পড়ে কিন্তু কিভাবে? অলস, অলসভাবে। আল্লাহ বলছে কোরআন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, 1 নম্বরে যারা নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, নওজোয়ান ভাই, বাবা, ব্যবসায়ী, দোকানদার, সামান্য দুনিয়ার জন্য, সামান্যটুকু এই ব্যস্ততার জন্য টোটালি নামাজ ছেড়ে দেন যারা, আপনি কিন্তু মানুষের কোনো কাতারে না, আপনার পরিচয় ইনসানের কাতারে ওঠে নাই, আপনি মানুষের কাতারে আসেন না। আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন, আমি সব সময় বলি এটা, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত পাও, মানুষের ব্রেন, দিমাগ, চোখ, কান, এগুলো মানুষ বিভিন্ন উপার্জনের বিভিন্ন কাজে হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, ব্রেন দিয়া ভাবে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, তাহলে তার উপার্জনের কোনো না কোনো কাজে এগুলো লাগে। কিন্তু এই কপাল পৃথিবীতে কামাই রোজগারি, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত খামার, পড়া লেখা, লেখা, কোনো কিছুতে কপালের কোনো আলাদা কাজ নেই। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর কসম, রব্বে করিম কপাল শুধুই সেজদার জন্য বানাইছে। অতএব যার কপালে সেজদা নাই, তোর কোনো কপালে নাই। তোর কপাল মন্দ না তো কার কপাল মন্দ? তোর কোনো কপালে না, তোমার কোনো কপালে নাই। কারণ কপাল আল্লাহ তাআলা বানাইছেন শুধু সেজদা। এজন্য সেজদা বলে কাকে? আরবিতে ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সেজদা বলাই হয় জমিনের মধ্যে কপাল রাখা। জমিনের মধ্যে কি রাখা? কপাল রাখা। এটারই কি কয়? সেজদা। তার মানে সেজদা আর কপাল অঙ্গাঙ্গিভাবে কি? অতএব এই ছোট্ট সময়ে প্রথম কথাই, নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইনসানের নেই। আমরা মুসলমান পরিচয় দিয়ে, মুমিন পরিচয় দিয়ে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। আর আদাউস সালাহ, নিকৃষ্ট মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, এর প্রথম চিহ্ন হলো যে নামাজ নষ্ট করে। আর নামাজ নষ্ট করার প্রথম চিহ্ন হলো যে নামাজকে সর্বদা বিলম্ব করে। নামাজকে সর্বদা কি করে? 2 নাম্বার, নামাজের মধ্যে 4টা জিনিস আছে। নামাজের ফারায়েজ, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে, নামাজে মুস্তাহাব আছে। আছে কি না বলেন না কেন? যেমন দাঁড়ানো, এটা ফরজ। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটা ওয়াজিব। রুকু করা এটা ফরজ, সেজদা করা এটা কি? ফরজ।
তাহলে এরকম কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু কি আছে সুন্নাত আছে। তাসবিহগুলো পড়া সুন্নাত, তাইলে সুন্নাত আছে। তাহলে এরকম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো মানে রুকু, সেজদা, তাসবিহ, সূরা, কেরাত, হ্যাঁ, এগুলো যথোপযুক্তভাবে সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় যে করে না সে তার নামাজকে নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ, সে মন্দ লোক, সে মন্দ উত্তরসূরি। রুকু তো দেয় সোজা হইয়া দাঁড়ায় না, সেজদা তো দেয় মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা, নামাজ তো পড়ে কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তাসবিহগুলো অশুদ্ধ। 40 বছর 60 বছরে এই বিবেকে এটাও জাগলো না যে আমার 4টা সূরা ঠিক করা দরকার। কি মুসলমান এটা? আমার রীতিমতো ওই মানুষটারে বড় আশ্চর্য লাগে। আমার সবচেয়ে পৃথিবীতে অবাক করা যে কয়েকটা বিষয়, এর মধ্যে এইটা একটা লাগে যে বেটা এটা কি বুড়ার এইটা, এতে বেটা আজকে 60 বছরও তার বিবেকের মধ্যে এটা ঢুকলো না যে আমি কোরআন শরীফ অশুদ্ধ পড়ি, সূরা কেরাত অশুদ্ধ পড়ি, আত্তাহিয়াতু অশুদ্ধ পড়ি, এটা ঠিক করণ দরকার। এই কথাটা যার ভিতরে বুঝে আসে নাই তার মতো প্লাস্টিক আর কেউ হইতে পারে। দুই রে বেটা আকামলা বেটা বাক্য তুদা হুদা ফালতু লোক, কোথাকার একেবারে ফালতু লোক। কিসের মুসলমান বেটা তুমি? এই যে 40 বছরও তোমার বিবেকের মধ্যে এই কথাটা ঢুকলো না? বোকা মানুষ, কিটা ভাত খাও তুমি? কার ওয়াজ শুনলে এতদিন ধরে? এত ওয়াজ, এত নসিহত, এত জুমার বয়ান, 40 বছর ধরে, 30 বছর ধরে, 20 বছর ধরে মিয়া ইমাম সাহেবের মাগরিবের, এশার নামাজ, ফজরের নামাজের সূরা কেরাত সে তো শুনে, তো তার তো এটা বিবেকে আসা উচিত কি হুজুরে কেমনে পড়ে, আমি পড়ি কেমনে? এই কথাটাও যদি আমার বুঝে না আসে তো এটা বুঝে আসবে কোন দিন? এই মামুলি কথা যে কমপক্ষে চলনসই যেটুকু হলে আমার নামাজ হবে এতটুকু শিখি, 4টা সূরাই ঠিক করি, আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করি, আত্তাহিয়াতুটা আমার সারা জীবনের কাম, এটা ঠিক করে ফেলি, দোয়ায়ে কুনুত আমার সারা বছরের কামে লাগবে, দোয়ায়ে মাসুরা আমার সারা বছরের কামে লাগবে, এটা ঠিক করি। এতটুকু হইলেও তো হইতো না, এটার কোনো পাত্তাই দেয়, পাত্তায় দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান মানে ভিজা দান, আগের দিনে ডেকিতে ধান বাইন নেই তো। তাইলে এটা কোনো যে আমি যেটা পড়তে আসি হুজুর এটাই পড়তে আসি, এটা ভুল হোক শুদ্ধ হোক যেমনি আছে এমনি, আমি কোনো ঠিকঠাক করার কোনো দরকার নাই, এই মানসিকতা ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর, নামাজ সুন্দর করেন। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার নামাজ ঠিক হলো তার পুরা দিন ঠিক হলো। কেউ যদি নামাজ সুন্দর করার জন্য মানে নামাজ সহি শুদ্ধ রুকু সেজদা সুন্নাত মোতাবেক কেমনে আদায় করতে হয় এটা সুন্দরভাবে শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আগামী মাসের 1, 2, 3 খুলনা যাব, আমার খুলনার হজরতের কাছে থাকমু, ওইখানে শায়েখের কাছে, ওইখানে ওলামাদের ইজতেমা হবে, আপনাদের সাথে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হজরত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ ঠিক করে নিজে বালতি আইনা অজু করে সুন্নত মোতাবেক অজু সবার সামনে করে দেখা, একটা একটা করে ধরে ধরে শিখ। কোনো আলেমে দিন বিশেষ করে যাইতে চাইলে সুযোগ আছে, যোগাযোগ করবে ইনশাআল্লাহ। বেলায়েত ভাই যাবে তো বেলায়েত ভাইয়ের লোকে যোগাযোগ করবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেক আলেম যাবে ইনশাআল্লাহ। তো আওয়ামও কেউ যাইতে চাইলে বিশেষ তারও নেওয়া যায়। অজু গোসল নামাজ পাক না পাক আমল শিখবেন, আমল শিখার জন্য প্রতি বছরে আমরা যাই। এবছরও ইনশাআল্লাহ এই আগস্টের 1, 2, 3 আমরা যাব সেখানে, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর হলো যে ব্যক্তি নিয়মিত তার জামাত ছেড়ে দেয়, নামাজের জামাত যে ছেড়ে দেয়, এই অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া। নামাজ কিসে পড়ে না? জামাতে পড়ে না, এই ব্যক্তি নামাজ নষ্ট করে, এই ব্যক্তি নামাজ নষ্ট করে, এই ব্যক্তিও আদাউস সালাহ এর অন্তর্ভুক্ত, এই ব্যক্তিও মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ মানুষের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এই জন্য জামাত ইহতিমাম করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একমাত্র আমল আগুনে পোড়াইয়া দেওয়া কোনো মানুষকে, এটা কখনোই কাম্য ছিল না। জলজ্জন্ত একটা মানুষকে দুনিয়ার বুকে আগুনে পুরাইয়া ফেলবে, এটা কেউ চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাহমাতুল আলামিন নবীও এটা চান নাই। কিন্তু একবার একটি বিষয়ে শুধু তিনি নিজে বলছেন যে আমার মন চায় জামাতে নামাজের টাইমে আমি একজন সাহাবীকে বলি যে তুমি ইমামতি করো, আর আমি রাসূল নিজে বের হয়ে আমার কিছু যুবক ছেলে নিয়ে আমি ঘরে ঘরে অর্থবান শক্তি সামর্থ্য আছে কোনো কারণ ছাড়া যেই পুরুষগুলো নামাজের জামাতে আসে নাই, আমার দিল চায় আমি রাসূল ঘর সহ অগরে শুদ্ধা লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাকে ঘর আগুনে জ্বালায়। খুদ রাসূল বলছে, বুখারী মুসলিমের হাদিস। আমার মন চায় ওগো ঘর শুদ্ধা আগুনে জ্বালায় ফেল। হাসরের ময়দানে সেই নবী আপনার আমলনামা দেখে যখন দেখবে বছরের পর বছর নামাজের জামাত নাই, জামাতে নামাজ পড়েন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত যখন বলবে ইয়া রাসূলুল্লাহ সুপারিশের জন্য আসছি, এই যে আমার আমলনামা, আল্লাহর নবী এটা দেখে বলবেন উম্মত জানো না আমি তো তোমারে দুনিয়ায় থাকতে আগুনে জ্বালাই দিতে চাইছিলাম, এখন সেই আগুনেই পুড়বা, অসুবিধা কি? যাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ভাইয়া এই তিন জিনিস, এক নাম্বার যে নামাজকে বিলম্ব না করা, দুই নামাজের সমস্ত নিয়ম কানুন সূরা কেরাত দোয়া কালাম নামাজের যত আহকাম সবগুলো সঠিকভাবে নামাজ আদায় করা, তিন নাম্বার নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করা। এরা উত্তম প্রজন্ম, এটা যাদের মধ্যে নাই তারা নিকৃষ্ট, তারা মন্দ, তারা অসৎ, তারা সমাজের মধ্যে ঘৃণিত। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষা, কোরআনের ভাষা। আর দুই নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহওয়াত। এটা গুরুত্বপূর্ণ কথা বলি, তাফসীরে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার সামনে একজন লোককে দেখছে নামাজ পড়ছে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন দেখেন এই আয়াতের তাফসীরে আছে। উনি দেখছে এই লোক রুকু সেজদা নামাজ ঠিকমতো পড়ে নাই, নামাজের সালাম ফিরাবার পরে তিনি তারে ডাক দিছে, এদিকে আসো। জিজ্ঞাসা করছে তুমি আজকে সাহাবী হুযায়ফা, উনি বলছে তুমি আজকে কতদিন যাবত এইভাবে নামাজ পড়ো? এই এখন যেমনি পড়লা। সেই লোক বলছে আমি আজকে 40 বছর যাবত এভাবে নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা বলছে গত 40 বছরে তুমি কোনো নামাজই আদায় করো না, কোনো নামাজই আদায় করো, তোমার কোনো নামাজই আদায় হয়। 40 বছরের নামাজের কাজাও তো করতে পারবে। হ্যাঁ, কাজাই বা করবো কি? হে তো কাজা করলে এই এডাও, হে তো আবার পড়লেও এটাই পড়বে, সে তো শুদ্ধ করে না, সঠিক করে। এই জন্য নামাজ সুন্দর করা, নামাজকে ঠিক করা, নামাজকে সুন্দর করা, এটা খুব জরুরি বিষয়, এটা গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার সংক্ষেপে বলে দিচ্ছি, দুই নাম্বার হলো মন্দ প্রজন্ম কারা। বলছি যে দুইটি বদ অভ্যাস বলছি না। এক নাম্বার যারা কি করে, নামাজ নষ্ট করে, বলেন নামাজ নষ্ট করে। এই কথার তিন অর্থ, এক নামাজকে দেরি করে, দুই নামাজের নিয়ম কানুন ঠিকমতো পালন করে না, তিন নামাজ জামাতে আদায় করে না। আর দুই নাম্বার হলো মন্দ মানুষ, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, ওরা ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা নিজের কামনা বাসনা মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, কিতাব নাই, দিন নাই, শরীয়ত নাই, ইজ্জত সম্মান মা বাবা বংশ কারো কোনো মর্যাদার কোনো ধার ধারে না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল আমার মন মতো, জামা আমার মন মতো, শার্ট আমার মন মতো, প্যান্ট আমার মন মতো, পেশাব আমার মন মতো, দাঁড়ানো বসানো আমার সবই মন মতো, যা করে সব মন মতো করে, যেটা মন চায়, যেটা যখন যেখানে ভালো লাগে, যার যেটা ভালো লাগে। এটা কি কাফেরের না ইহুদির না খ্রিস্টানের না নাস্তিকের না মুরতাদের কোনো কিছু দেখার না, আমার ভালো লাগছে। ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, ইউর চয়েস। এই হলো আধুনিক বস্তুবাদের কথা। শরীর তোমার, জীবন তোমার, পছন্দ তোমার, তোমার শরীর তোমার পছন্দ। তুমি এতদিন 17 বছর বেড়া আসিলা, এখন তোমার মন চাইছে তুমি বেডি হয়ে যাবা। আধুনিকতা বলে যে হ্যাঁ হয়ে যাও বেডি, বেডি আসিলা বেড়া হয়ে যাবা, হয়ে যাও বেড়া হয়ে যাও। বুঝেন না কথা?
হ্যাঁ হ্যাঁ, এই ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের চাহিদার যা ইচ্ছা তাই অনুসরণ করে। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট মানুষ, এরা মন্দ প্রজন্ম, এরা নিকৃষ্ট জেনারেশন। আল্লাহ বলেন এই দুইটি বদ অভ্যাস, এক নাম্বার নামাজকে যারা নষ্ট করে, দুই নাম্বার যারা মনের ইচ্ছার শাহওয়াতের মনের কামনা বাসনার অনুসরণ করে, কোরআনকে বাদ দেয়, সুন্নাহকে বাদ দেয়, দ্বীনকে বাদ দেয়, শরীয়তকে বাদ দেয়, আল্লাহ বলেন তারা খালফুন, তারা মন্দ প্রজন্ম। তাদের শাস্তি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটি গর্ত, যেটার নাম হলো গাই। তাফসীরের মধ্যে আমরা পড়ছি পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক আযাবের গর্তের নাম হলো গাই নামক গর্ত। গাই এই গর্তটার নাম। তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গাই নামক গর্তের মধ্যে ফেলি, আমারে ফেলিয়ে। বাকি অংশ আল্লাহর কাছে পরহেজ করে। এত নিকৃষ্ট, এত ভয়ানক। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি এই নামাজ বিনষ্টকারী, মনের চাহিদার অনুসরণকারী এই নিকৃষ্ট প্রজন্মকে আমি আল্লাহ গাই নামক জাহান্নামের সেই নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এখান থেকে আমাদেরকে ফিরতে হবে, এই মন্দ আখলাক থেকে ফিরতে হবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, কিন্তু যে তওবা করে এই গুনাহ আর মন্দ অভ্যাস থেকে ফিরে আসলো, ও আমানা, আমি আল্লাহকে মেনে নিল, ও আমিলা সালিহান, আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা অবশ্যই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের উপরে এক বিন্দু জুলুম হবে না। অতএব আমাদের জীবন এই ছোট্ট দুইটা আয়াতের মাধ্যমে জওয়ান কিংবা বুড়ো কিংবা মাঝ বয়সী নিজেকে মন্দ প্রজন্ম, মন্দ মানুষ হিসাবে পৃথিবীতে পরিচিত না করেন, বরং উত্তম মানুষ হবে যে তার মনের চাহিদার অনুসরণ করে না, বরং আল্লাহর কোরআন নবীর সুন্নাহর অনুসরণ করে, যে প্রতিনিয়ত জামাতের সাথে বিশুদ্ধভাবে যথাসময়ে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দেন। যাদের আয়োজনে আজকের এই ইসলাহি এই ছোট্ট মজলিস, আল্লাহ তাআলা তাদের আয়োজনে, তাদের উপার্জনে হালাল বরকত দান করেন। যে যত মাকসাদে আমাদের কাছে দোয়া চেয়েছেন, ওলামায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা উত্তম মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করেন, আমিন। এই দোয়া হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের ওযুর জরুরত জলদি ওযু করে আসেন, বাকিরা সব বন্ধু। মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম। এই সূরার দুইটা আয়াত পড়ছি, 59-60। সূরায়ে মরিয়ম। শুরুতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এবং তার বংশধরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের আবাদ, মানুষের বংশধারা শুরু করেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ, একটি আত্মা থেকে, সেটা আদম, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে হাওয়া, এবং এই দুইজনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ এবং নারী। আদম আলাইহিস সালাম ওনার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ওনার বংশধরের মধ্যে একটা পর্যায়ে যখন কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা চূড়ান্তভাবে বেড়ে গেছে, তো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠাইছে নবী হিসাবে। দীর্ঘ 950 বছর একটানা মানুষকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তিনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, পৃথিবীতে তখন ওরাই শুধু মানুষ ছিল, মানে মানুষের আবাদি এটুকুই ছিল। ওই এটুকু অঞ্চলের মানুষকেই তিনি দাওয়াত দিয়েছেন। একটা পর্যায়ে 950 বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ওয়া উহিয়া ইলা নূহ। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে যে কয়জন ঈমান আনছে আর বাকিরা ঈমান আনবে না, কাজেই তুমি আর ঘাবড়াবা না। এখন তুমি তোমার যে কয়জন অনুসারী নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমে একটা নৌকা বানাও, বাকিদেরকে আমি আল্লাহ তাআলা তুফান দিয়ে শেষ করে ফেলব। তা আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের নির্ধারিত অল্প কয়েকজন, সর্বোচ্চ 80 জন অনুসারী ঈমানদার, ওনারাই শুধু নৌকায় আরোহণ করে ওই তুফান থেকে বাঁচছেন, বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সংক্ষেপে বললাম আর কি কথা। এরপরে পুনরায় আবার এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের এই অনুসারী এই কয়েকজন, এদের মাধ্যমেই পৃথিবীতে আবার নতুন করে মানুষের বংশধারা আবার শুরু হয়েছে। তো একটা জিনিস লক্ষণীয় হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যেই মানবী মানে নারী পুরুষ এই পৃথিবীতে দিলেন, আদম এবং হাওয়া দুইজনই ছিলেন পূর্ণ ঈমানদার। তো আল্লাহ তাআলা প্রথম এই পৃথিবী আবাদ করলেন আল্লাহর অনুগত দুই বান্দার মাধ্যমে, আদম এবং হাওয়া। কিছু সময় পরে যখন আবার কুফর, শিরিক, আল্লাহর অবাধ্যতা, নাফরমানি করছে, তো তাদেরকে আবার ধ্বংস করে দিছে, দিয়ে আবারও নতুন করে নূহ আলাইহিস সালাম এবং ওনার এই ঈমানদার অনুসারী এই কয়েকজনকে দিয়ে, তখন এই কয়েকজনই, আর পৃথিবীর কোথাও কোনো মানুষ নাই, তাহলে শুধুমাত্র ঈমানদারকে দিয়ে আবারও পুনরায় সমস্ত বেঈমানকে নিঃশেষ করে নতুন করে আবার আবাদ করছে। তাহলে দুইবার আল্লাহ তাআলা পৃথিবীতে ঈমানদারের মাধ্যমে, আল্লাহর অনুগত বান্দার মাধ্যমে পৃথিবীতে আবাদ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের এই বংশধারা কিয়ামত পর্যন্ত এবার এভাবে চলবে, চূড়ান্তভাবে। আর পৃথিবী থেকে একবারে ইসরাফিলের ফুঁর আগে মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এমন আর হবে না, একেবারে শেষ, আর কেউ নাই এমন হবে না। আর কেউ নাই হবে ওই দিনে যেদিন কিয়ামত, ইসরাফিলের ফুঁর। তো এখন আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ আলাইহিস সালামের এই বংশধর, এই ঈমানদার যে কয়জন অনুসারী, এদের থেকে কিয়ামত পর্যন্ত মানুষের যেই ধারা, এই ধারা হবে দুইটা ধারা। কিয়ামত পর্যন্ত যত উত্তরসূরি আসবে,
প্রত্যেক পরবর্তীকে বলে উত্তরসূরি, আর আগের ওয়ালারে কয় পূর্বসূরি। যেমন আমি আমার বাবা দাদার উত্তরসূরি, তারা হলো আমার পূর্বসূরি। ঠিক আমার সন্তান হলো আমার উত্তরসূরি, আমি তার জন্য পূর্বসূরি। তো আল্লাহ তাআলা বললেন এই সামনে যত উত্তরসূরি আসবে, এটাকে একটু ভালো শব্দে প্রজন্ম বলে, জেনারেশন বলে। প্রত্যেক জেনারেশন আসবে, তো এই জেনারেশন দুই রকম হবে। একজন হবে খালফুন, একটা হবে খালাফুন। খা লাম ফা, তো এই লাম মাঝের অক্ষর, এইটার মধ্যে যদি জবর দিয়ে হয় তাহলে খালাফুন, আর লামের মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন। তো এই শব্দটার ভিন্ন অর্থ। যদি লামের মধ্যে সাকিন হয় অর্থ হলো মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, তাহলে উত্তম জেনারেশন, উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, নেককার উত্তরসূরি। তো আল্লাহ তাআলা বললেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই বংশধারার থেকে প্রত্যেক যুগেই তৈরি হবে দুই ধরনের। একদল হবে উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ উত্তরসূরি, মন্দ জেনারেশন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে ওই নূহ আলাইহিস সালামের ওই 80 জন অনুসারী সহ যারা বেঁচে ছিল তাদের থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে মন্দ উত্তরসূরি কারা, নিকৃষ্ট জেনারেশন কারা। যেমন আমাদের এখন আধুনিক যারা গবেষক, জেনারেল লাইনের যারা আধুনিক পণ্ডিত, ওনারা আপনার এই বর্তমানের যে ইয়াং ছেলে 16, 17, 18, 19, 20 এদেরকে বলে জেন জি, জেনারেশন জেড বলে এদেরকে। আর যাদের বয়স 12, 13 এখন, তাদেরকে বলে আলফা জেনারেশন। এটা আধুনিক গবেষকদের কথা। তাহলে এইটাকে একটা ভাগ করে এরা, এটা জেনারেশনের একটা ভাগ আছে, একটা প্রজন্মের একটা ভাগ আছে। এই জেনারেশন যারা এখন জেন জি, অর্থাৎ যাদের বয়স 14, 16, 17, 19, 20, এদের ভাষা হলো, এখনকার মানসিকতা হইল যেই কোনোভাবে বাধাগ্রস্ত করলে সে বাধাপ্রাপ্ত হয় না, বরং ধাক্কা দেয় আগায়। এইটাই আপনার গত ফ্যাসিস্ট বোঝে নাই। উনি মনে করছে বুড়া মানুষের ঠেকাইতে ঠেকাইতে ছাত্রদের সামনে এই ঠেকানোর কর্মসূচি দিয়েছি, যার কারণে শেষ পর্যন্ত টিকতে পারে নাই। কারণ ওই যে এই জেনারেশন মানসিকতা হইল ধাক্কা দিয়ে সামনে যাবে, সামনেই যাবে, পিছনে হটবে না। অন্যদেরকে যেমন সামান্য ফাঁকা আওয়াজ করছে, গুলি করছে, সব সুরসুর করে দৌড়াইয়া ভাগ্যে গেছে। এটা ছিল হয়তো আজ থেকে যাদের 40 বছর 60 বছর বয়স ওনারা। কিন্তু এই প্রজন্মের 18, 20, 25 বছরের ছেলেরা, কিশোর কিশোরীরা, যুবক যুবকরা, যুবতীরা পিছপা হয় না, এইটা ওনারা বোঝে না। এই জন্য শেষ পর্যন্ত নিজে অনুসারীদেরকে নিয়ে পলাইতে হয়েছে। এবং এখনো যত রকমেরই দুরভিসন্ধি করুক দেশে, কিন্তু এই প্রজন্মের কাছে আর কুলাবে না, এই জেনারেশনের কাছে আর কি করতে পারবে না, কুলাতে পারবে। যেই হোক সে, যেই দলেরই হোক, জোর জবরদস্তি, হত্যা, খুন, অন্যায়, জুলুম, নির্যাতন করে এখনকার জেনারেশনকে কেউ থামাইতে পারবে না। এটা বাস্তবতা, এটা সময়ের ভাষা বুঝা, বর্তমান ভাষা বুঝতে হবে। তাইলে বুঝাইতে চাইলাম, ঠিক আল্লাহ তাআলা বললেন প্রত্যেক যুগে একটা জেনারেশন হবে মন্দ, একটা জেনারেশন হবে উত্তম। তো এখানে মন্দ জেনারেশন কারা, আল্লাহ তাআলা সেটা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর উত্তরসূরি হিসাবে আসবে খালফুন,
একটি মন্দ প্রজন্ম সবসময় থাকবে। ওই যে বললাম খালফুন, লামের মধ্যে কি সাকিন, অতএব এটা কি মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন। তো আল্লাহর কোরআনের ভাষায় এই তোমরা যারা কিশোর যুবক এবং মাঝ বয়সী, আমাদের এর মধ্যে কারা নিকৃষ্ট মানুষ, এখান থেকে এটা চিহ্নিত করার কোরআনের ভাষায় এই যে আল্লাহ এখানে বলছেন যে কারা এখান থেকে নিকৃষ্ট জেনারেশন, কারা মন্দ প্রজন্ম, কারা এই সমাজের মন্দ মানুষের মন্দ উত্তরসূরি, পূর্বপুরুষের মন্দ উত্তরসূরি কারা। আল্লাহ তাআলা বলছে দুইটি বদ অভ্যাস যাদের মধ্যে আছে তারা নিকৃষ্ট প্রজন্ম।